আটা মাখা বেলার ঝামেলা ছাড়া একদম নতুন পদ্ধতিতে আলুর পরোটা তৈরি করুন, তাও আবার মাত্র 5 মিনিটে। মন চাইলেই বানিয়ে নিতে পারবেন, একদম নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথেই মিশে যাবে। নমস্কার বন্ধুরা, মিঠুস অভিনয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আলুর পরোটা বানানোর জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আর যেহেতু চন্দ্রমুখী আলু, তাই আলুগুলো না একদম গলে গেছে। তো এই রকম গলে গেলে বরং পরোটা করতে খুব সুবিধে হবে। এখন এই আলুগুলোকে না একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নেবেন। আর যদি পটেটো ম্যাশার থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, পটেটো ম্যাশার দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিতে পারবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। আলু খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, একটুও কিন্তু এর মধ্যে টুকরো নেই। এই রকম ম্যাশ করে নিতে হবে। এরপর আমরা আটা নিয়ে নেব। তো তার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এর মধ্যে 1 কাপ পরিমাণে আটা দিয়ে দেব। আপনারা যতটা পরোটা বানাবেন সেই বুঝে আলু আর আটা নেবেন। এরপর অল্প অল্প জল দিয়ে আটার লিকুইড তৈরি করতে হবে। আর অল্প জল দিয়ে এই কারণেই বলছি, না হলে কিন্তু আটার মধ্যে একদম দলা পাকিয়ে যাবে। তার জন্য খুব ভালোভাবে কিন্তু আমাদেরকে এই আটার লিকুইডটাকে একদম সফট করে তৈরি করতে হবে। যেহেতু আটা মাখবো না, বেলবো না, সেই কারণে এই লিকুইডটাকে একদম পারফেক্টভাবে তৈরি করতে হবে। এর মধ্যে আর একটু জল দিয়ে দেব, আর একটু পাতলা করে তৈরি করতে হবে। এই পরোটা বানানো এতটাই সহজ, না তো মাখা বেলার ঝামেলা, না পুর ভরার ঝামেলা। অনেকেই আছে পুর ভরতে গেলে বা বেলতে গেলে অসুবিধে হয়, পরোটা ফেটে যায়। তো সেই সব ঝামেলার থেকে মুক্তি পেতে এই আলুর পরোটা বানিয়ে খান। একদম নতুন পদ্ধতিতে তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা। এখন আমরা সিদ্ধ করা আলুগুলো আটার মধ্যে দিয়ে দেব। 1 কাপ আটার জন্য দুটো মিডিয়াম সাইজের আলু নেবেন, না হলে কিন্তু বেশি হয়ে যাবে। এরপর আলু দিয়ে খুব ভালোভাবে আমরা আটার সাথে মিশিয়ে নেব। এই কাজটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে, তাহলেই পরোটাগুলো একদম সফট, নরম, মোলায়েম হবে। তো ভালোভাবে এখন আমরা আলু মিশিয়ে নেব। এইভাবে আপনারা আলুর পরোটা তৈরি করে একবার যদি খাওয়ান, দেখবেন বাড়ির সকলেই ভীষণ খুশি হয়ে যাবে। আর অতিরিক্ত খাটনি করার কোনো দরকারই পড়বে না। একদম সহজ পদ্ধতিতে ঝটপট 5 মিনিটে বানিয়ে নিতে পারবেন। আলু আর আটা দিয়ে ভালো করে মেশানোর পর এর মধ্যে এখন দিয়ে দেব অল্প করে সুজি। 3 চামচ পরিমাণে দেবেন, খুব বেশি দেবেন না। যেহেতু আলু দিয়ে পরোটাটা তৈরি করতে গেলে উল্টাতে গেলে কিন্তু অসুবিধে হবে, তো সুজিটা অবশ্যই দিতে হবে। সুজিটা দিলে বাইন্ডিং ভালো হবে, উল্টানোর সময় কোনো রকম অসুবিধা হবে না। সুজি দিয়ে অল্প জল দিতে হবে, আর তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই ছোট ছোট টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন একদম পারফেক্ট আলুর পরোটা হবে। আপনাদেরকে আমি একটু ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারাও বুঝতে পারবেন। তবে এর মধ্যে যেহেতু সুজি দেওয়া হয়েছে, তাই এখন আমরা 5 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। তাহলে সুজিটা খুব সুন্দরভাবেই কিন্তু সফট হয়ে যাবে। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। রেস্টে রেখেছিলাম, 5 মিনিট হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আগের থেকে কিন্তু আরেকটু গাঢ় হয়ে গেছে। তো এর মধ্যে একটু জল অবশ্যই দিতে হবে, না হলে এত গাঢ় অবস্থাতে কিন্তু পরোটাগুলো তৈরি করা যাবে না। তো প্রথমে আমরা এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, আর দুটো লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একদম ছোট ছোট টুকরো করে দেবেন। এরপর বেশি করে একটু ধনেপাতা দিয়ে দেব। খেতে ভীষণ ভালো লাগবে। এতদিন যত রকমভাবে বানিয়ে খেয়েছেন সব ফিকা পড়ে যাবে। এর মধ্যে এখন অল্প করে ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, আন্দাজ মতো হলুদ, আর কিছুটা পরিমাণে গোটা জিরে দিতে হবে। দিয়ে দিচ্ছি জোয়ান। জোয়ানটা অবশ্যই দেবেন, হজমের জন্য ভীষণ উপকার হবে। আর স্বাদ মতো নুন দিয়ে এখন খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব।
তো যদি আপনারা নিরামিষ খেতে পছন্দ করেন তাহলে পেঁয়াজটা স্কিপ করে দেবেন। অনেকেই আছেন পেঁয়াজ পছন্দ করেন না বা পেঁয়াজ একেবারেই খান না, নিরামিষ খান, তো তারা কিন্তু পেঁয়াজটা বাদ দিয়ে বানাতে পারবেন। আগে কেন জল দিইনি, সব কিছু দেবার পর আরেকটু গাঢ় হয়ে গেছে, তাই এখন অল্প জল দিয়ে দিলাম। তো আগে জল না দিয়ে সব কিছু দিয়ে মেশাবেন, তারপরে জলটা দেবেন। এখন আপনাদেরকে না একটু ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারাও বুঝতে পারবেন। দেখুন, এই রকমভাবে তৈরি করে নিতে হবে। এখন আমরা পরোটাগুলো ভেজে নেব। পরোটা ভাজার জন্য ননস্টিকের চাটু নিয়েছি আর সামান্য একটু তেল ওপরে ছড়িয়ে দিলাম। এরপর আমরা লিকুইডটা অল্প অল্প করে দিয়ে দেব। তো 2-3 হাতা মতো দিতে হবে, খুব বেশি দেওয়ার দরকার নেই। আর আস্তে আস্তে ছড়িয়ে দেবেন, আর একটু মোটা করে দিতে হবে, না হলে কিন্তু পরোটাগুলো একেবারেই ভালো হবে না। মানে এটা কিন্তু একদম পাতলা করা যাবে না। খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে দিয়ে দিতে হবে চাটুর মধ্যে। আর যদি আপনারা লোহার চাটুতে তৈরি করতে চান তাহলে খুব ভালোভাবে গরম করে নেবেন আর তেল একটু বেশি দেবেন, না হলে কি হবে, পরোটাটা উল্টাতেই পারবেন না। এখন আমরা উল্টাবো না, পুরোপুরি ড্রাই হওয়ার পর তারপর আস্তে আস্তে উল্টে দেব। ওপর থেকে একটু তেল দিয়ে দিলাম। তো এখন আপনাদেরকে পরোটাটা উল্টে আমি দেখিয়ে দিচ্ছি। ড্রাই যদি ভালোভাবে না হয় উল্টাতে গেলেও অসুবিধে হবে। গ্যাসের ফ্লেমটা আমার একটু কমানো ছিল বলে সাইড থেকে একটু খারাপ হয়ে গেছে, কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে দিয়ে ভাজবেন। আর দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে। এই রকম করে মানে লাল লাল স্পট পড়বে, তাহলেই কিন্তু পরোটাগুলো ভালো হবে, মানে উল্টাতে সুবিধে হবে। তো দ্বিতীয় পরোটাটাও আমি ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভালোভাবে ড্রাই হবে আর নিচ থেকে যাতে ভাজাটা ভালো হয় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো এবং একটা লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। আর এইভাবে পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন আস্তে আস্তে আমি খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। যতটা বড় আপনারা রাখতে চান বা ছোট চাইলে ছোটও করতে পারেন। এখানে দেখুন খুব ভালোভাবে ড্রাই হয়ে গেল। এরপর উল্টে দেব। দেখুন ঠিক এই রকম লাল করে তবেই কিন্তু উল্টাবেন। তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে দেবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। প্রথমটা একটু খারাপ হয়েছিল, তো দ্বিতীয়টা দেখুন একটুও কিন্তু খারাপ হয়নি। আপনাদেরকে আমি কেন দেখালাম, যদি অসুবিধে হয় আপনাদের, সেই জন্য আমি 2 রকমভাবে দেখিয়ে দিলাম। উল্টে পাল্টে আলুর পরোটাগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে, আর একটু কড়া করে ভাজবেন, কারণ এটা ঠান্ডা হওয়ার পর একদম নরম থাকবে। যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে তাই একটু কড়া করে না ভাজলে খেতে ভালো লাগবে না। পরে কিন্তু এগুলো একদম সফট থাকবে, মানে আপনারা যদি সারা দিন 24 ঘন্টা রেখে দেন না, তাও একদম সফটই থাকবে। আমার চ্যানেলে আটা মাখাবেলার ঝামেলা ছাড়া রুটির রেসিপি কিন্তু আছে, সেটাও দেখতে পারেন। একদম ফুলকো ফুলকো রুটি তৈরি হয়। পরোটাগুলো আমাদের ভাজা হয়ে গেছে, আর 1 কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো পরোটা হয়েছে। এই নতুন পদ্ধতিতে বানানো একবার শিখে গেলে না, আগের সব রকম পদ্ধতি আপনারা ভুলে যাবেন। এইভাবে তৈরি করে আপনারা বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারবেন, বড়দের লাঞ্চ বক্সেও দিতে পারবেন, যখন মন চাইবে বানিয়ে খেতে পারবেন। আলুর পরোটা বানানোর কথা বললে এরপর থেকে আপনাদের আর বিরক্ত হবেই না, মানে ঝটপট বানিয়ে দিতে পারবেন। দেখুন একদম সফট হয়েছে, বুঝতেই পারছেন। আপনারা যদি কড়া করে ভেজে খেতে চান সেইভাবে একটু বেশি করে তেল দিয়ে কড়া করেও ভেজে খেতে পারেন, যেমনভাবে আলুর পরোটা আমরা মেখে তৈরি করি, তো সেই রকম কড়া করেও ভাজতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তাহলে দেখে নিলেন বন্ধুরা কত সহজ এই আলুর পরোটা বানানো, আর এতটাই সফট হয়েছে সেটা দেখে আশা করি আপনারা বুঝতেই পারছেন। যাদের বাড়িতে বয়স্ক মানুষ আছেন যারা আলুর পরোটা খেতে পারেন না, এইভাবে বানিয়ে দিলে তারাও খেতে পারবেন। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।